তো আমরা আজকে পিরিয়ডিক টেবিল নিয়ে কথা বলব ক্লাস 11-এর। ক্লাস 10 লেভেলে আমরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে বেশিরভাগ তথ্যই ছোটোখাটো তথ্য পড়ে এসেছি। ডোবিনিয়ারের সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, মোসলের সূত্র, মেন্ডেলিফের সূত্র, আধুনিক পর্যায় সূত্র, এগুলো সবই পড়া হয়ে গেছে। আমরা তারপর থেকে আলোচনা করছি। দেখা যাক আমাদের এই আধুনিক পর্যায় সারণীকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি? কী ভাগে ভাগ করা হয়েছে? না, এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট, এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, এলিমেন্ট এবং এফ ব্লক এলিমেন্ট। এই পর্যায়ে ভাগে ভাগ করা হয়েছে। এখন বলতে হবে এস ব্লক এলিমেন্ট কারা বা কেন। বলা হচ্ছে যখন কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস উপকক্ষে অবস্থান করে, সর্বশেষ ইলেকট্রনটি এস উপকক্ষে অবস্থান করে তখন এস ব্লক, সর্বশেষ ইলেকট্রনটি যদি পি উপকক্ষে অবস্থান করে তাহলে পি ব্লক, সর্বশেষ ইলেকট্রনটি ডি উপকক্ষে অবস্থান করলে ডি ব্লক, এবং সিমিলারলি সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ উপকক্ষে অবস্থান করে তাহলে এফ ব্লক এলিমেন্ট হবে। তো আমরা পর্যায় সারণীর দিকে একটু তাকাই, দেখাচ্ছি একটু, দেখা যাক। এই গ্রুপ 1 এবং 2 এই দুটো গ্রুপ নিয়ে হচ্ছে এস ব্লক এলিমেন্ট, এই দুটো গ্রুপ নিয়ে হচ্ছে এস ব্লক এলিমেন্ট। কেন হচ্ছে দেখা যাক। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? হাইড্রোজেন 1, ইলেকট্রন বিন্যাস কত? 1s1। লিথিয়ামে কত? 2s1, বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের 3s1, করে দেখো। সোডিয়ামে তো 11, সোডিয়ামের কত? 11, করে দেখো হয় কি না। সোডিয়াম 11, কত হচ্ছে? 1s2, 2s2, 2p6, 3s1, এটাই তো আসছে। সোডিয়ামের সর্বশেষ কত? 3s1, সেটাই করলাম। পটাশিয়ামের 4s1, এরকমভাবে যাচ্ছে। বেরিলিয়ামের ক্ষেত্রে কত? 2s2, 4টে। ম্যাগনেসিয়াম 3s2, ক্যালসিয়াম 4s2, এরকমভাবে যাচ্ছে। অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রনগুলো কি হচ্ছে, বা বাইরের ইলেকট্রনগুলো সবসময় এস উপকক্ষে অবস্থান করছে। সেই কারণে 1 আর 2 এই দুটো গ্রুপকে কী বলা হচ্ছে? এস ব্লক এলিমেন্ট। সিমিলারলি আমরা বলতে পারি যে এই গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত এই মৌলগুলো হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এই মৌলগুলো পি ব্লক এলিমেন্ট কারণ এদের বাইরের কক্ষে ইলেকট্রনগুলো পি উপকক্ষে অবস্থান করছে। একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, ধরে নাও নাইট্রোজেন। নাইট্রোজেন একটা এক্সাম্পল দেখাই। ধরে নাও নাইট্রোজেন কত হয়? পরমাণুর ক্রমাঙ্ক 7, মানে 7টা ইলেকট্রন রয়েছে। 1s2, 2s2, 2p3, তারপর পি উপকক্ষে অবস্থান করছে। তুমি এবার চলে যাও অ্যালুমিনিয়াম, ধরে নাও এই অ্যালুমিনিয়ামটার কথা বলছি। অ্যালুমিনিয়াম কত? 13, কত আসছে? 1s2, 2s2, 2p6, 6, 7, 9, 10, 3s2, 3p1। ওকে, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রনটা পি উপকক্ষে অবস্থান করছে সবগুলো ক্ষেত্রে। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত সমস্ত ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রনগুলো পি ব্লকে অবস্থান, পি উপকক্ষে অবস্থান করছে। সেই কারণে গ্রুপ 13 আর 8 থেকে 18 পর্যন্ত এলিমেন্টকে কী বলা হচ্ছে? পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। ঠিক সিমিলারলি আমরা আবার বলতে পারি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে এলিমেন্টগুলো রয়েছে তাদের বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ডি উপকক্ষে অবস্থান করছে।
তাদের বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ডি উপকক্ষে অবস্থান করছে, সেই কারণে এই এলিমেন্টগুলো কি বলা হয়? ডি ব্লক এলিমেন্টস। আবার আমরা জানি যে ল্যান্থানামের পরবর্তী 14টা এলিমেন্ট আছে। ল্যান্থানাইট সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা এলিমেন্ট। আবার অ্যাক্টিয়ামের পরবর্তী 14টা এলিমেন্ট রয়েছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। এই সেরিয়াম থেকে লুটেশিয়াম এবং থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই যে এলিমেন্টগুলোর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো এফ উপকক্ষে অবস্থান করছে, সেই কারণে কি এটা এফ ব্লক এলিমেন্টস। তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এটা আশা করি বোঝা গেছে। এবার আমরা এদের এই প্রতিটা ব্লক ওয়াইজ এলিমেন্টগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। দেখা যাক। আমি বললাম, লক্ষ্য করো, এস ব্লক এলিমেন্টের এস ব্লক যে এলিমেন্টটা রয়েছে তার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1 থেকে 2। এখন কেন 1 থেকে 2? আচ্ছা, খুব ভালো কথা, লক্ষ্য করো, আমি এস ব্লক এলিমেন্ট কিছু লিখছি, এস ব্লক এলিমেন্ট লিখছি। গ্রুপ 1 যেটা রয়েছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকমভাবে রয়েছে, তাই তো? গ্রুপ 2 যদি বলা হয় কি হবে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এইভাবে রয়েছে গ্রুপ 2। তো এখন কথা হচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? 1s1 বাইরের কক্ষে, একটাই অবশ্য। লিথিয়ামের 2s1, সোডিয়ামের 3s1, পটাশিয়ামের 4s1, এরকমভাবে বাড়তে থাকছে, তাই না? যত গ্রুপ বরাবর যাওয়া যায় তত কী হবে? একটা নতুন কক্ষ যুক্ত হবে, কিন্তু বহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান হবে। গ্রুপের প্রতিটা এলিমেন্টের বহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান, কিন্তু কী হবে? গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে একটা করে নতুন কক্ষ যুক্ত হবে, তাই হচ্ছে। রুবিডিয়াম 5s1 করে দেখো, সোডিয়ামে 11 বাইরের কক্ষে কত এসছে? 3s1, পটাশিয়ামে 19 বাইরের কক্ষে 4s1ই আসবে, করে দেখতে পারো। এরকম সিজিয়াম 6s1। অর্থাৎ দেখো, গ্রুপ 1-এর যদি আমি ইলেকট্রন বিন্যাসকে এক কথায় লিখতে চাই, গ্রুপ 1-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনকে আমি যদি এক কথায় লিখতে চাই, তাই এখানে 1, 2, 3, 4 এইসব এসছে, আমি এক কথায় বলতে পারি NS1। এর মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6 যা ইচ্ছা হতে পারে। ঠিক সেইভাবে আমি বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাস করতে পারি কত? 2s2, ম্যাগনেসিয়াম 3s2, ক্যালসিয়াম 4s2, তাই তো? স্ট্রনসিয়াম 5s2, এরকমভাবে। অর্থাৎ এই যে গ্রুপ 2-এর যে এলিমেন্টগুলো রয়েছে, এদের যদি আমি সাধারণ ইলেকট্রন বিন্যাস করতে চাই, আমি কি লিখতে পারি? NS2, 2, 3, 4, 5, 6 এরকমভাবে আসছে, ওই সংখ্যাটাকে আমি N দিয়ে লিখছি। আর এস উপকক্ষ রয়েছে S, অর্থাৎ তার দুটো ইলেকট্রন, দ্যাটস ওয়াই 2, NS2। তাহলে গ্রুপ 1-এর এলিমেন্টগুলোর সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন NS1 এবং গ্রুপ 2 এলিমেন্টগুলোর সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন NS2। আমি টোটাল এস ব্লকটার, এই টোটাল এস ব্লক, এই দুটো গ্রুপ 1 গ্রুপ 2 নিয়ে তো এস ব্লক, এই টোটাল যদি এস ব্লকটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে চাই, তা কত লিখতে পারি? NS 1ও হতে পারে, 2ও হতে পারে, তাই জন্য NS 1 থেকে 2, এটাই করা হয়েছে। বোঝা গেছে? এবার পি ব্লকে ইলেকট্রনিক কনফিগারেশন বলা হয়েছে কত? NS2, NP 1 থেকে 6, ঠিক আছে? NS2, NP 1 থেকে 6, 1 থেকে 6। এবার কেন আমরা সেটা দেখব, দেখা যাক। তাহলে পি ব্লকটা নিয়ে একটু আলোচনা করি। দেখা যাক পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্টস। গ্রুপ 13, 14, 15, 16, 17,
18 এরকমভাবে রয়েছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলুরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। প্রথমে বোরন নিয়ে বলছি। বোরন কত ভাবো, বোরনের ইলেকট্রন বিন্যাস কত? 5 পরমাণু ক্রমাঙ্ক। কত হবে? 1s2 2s2 2p1, তাই তো আসছে। 1s2 2s2 2p1 একটু লিখে দাও। বোরন হচ্ছে 2s2 2p1। অ্যালুমিনিয়ামে কত হবে? 3s2 3p1। গ্যালিয়ামের 4s2 4p1, এরকমভাবে আসছে। যদি আমি কার্বনের ক্ষেত্রে যাই, কার্বনে কত? 6 1s2 2s2 2p2। বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস কত কার্বনের? 2s2 2p2। সিলিকনে কত হবে? 3s2 3p2। আমি কিন্তু বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস লিখছি, ঠিক আছে? অর্থাৎ এবার তুমি বলতে পারো কেন আমি 1s লিখছি, এটা একটা কক্ষ, 1 একটা কক্ষ, আর 2s 2p2 হচ্ছে একটা কক্ষ, 2 নম্বর কক্ষ। এই 2 নম্বর কক্ষের দুটো উপকক্ষ নিয়ে তৈরি, এটা এস উপকক্ষ, এটা পি উপকক্ষ। 2s কক্ষক 2p কক্ষক, কিন্তু এটাতে একটাই কক্ষের মধ্যে 2 নম্বর কক্ষ, এই জন্য 2 নম্বর কক্ষে ইলেকট্রন বিন্যাসটাই লিখছি। তারপরে 3 নম্বর কক্ষ 3s2 3p2, তারপরে আসছে 4s2 4p2। নাইট্রোজেন যদি করতে হয় 7 1s2 2s2 2p3, 2s 2p3 হচ্ছে লাস্ট কক্ষ, 2 নম্বর কক্ষ। নাইট্রোজেন কত? 2s2 2p3। এখানে কত হবে? 3s2 3p3। চলছে এইভাবে। অক্সিজেন যদি করা হয় 2s2 2p4, এখানে 3s2 3p4। ক্লোরিন যদি করা হয় 2s2 2p5, ক্লোরিন 3s2 3p5। নিয়ন যদি করা হয় 2s2 2p6। আর্গন যদি করা হয় কী হবে? 3s2 3p6। ওকে, অর্থাৎ আমি কি বলতে পারি না, প্রতিটা কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, প্রতিটা কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, বা প্রতিটা কক্ষ না বলে আমি বলি প্রতিটা মৌলের যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখানো হয়েছে, লক্ষ্য করে দেখতে হবে যে বোরনের ক্ষেত্রে 2s2 2p1 3s2 3p1 4s2 4p1। তা গ্রুপ 13-এর ক্ষেত্রে আমি সাধারণ ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারি? ns2 np1। গ্রুপ 14-এর ক্ষেত্রে কি লিখতে পারি? ns2 np2 np2। গ্রুপ 15-এর ক্ষেত্রে ns2 np3, 16-এর ক্ষেত্রে ns2 np4। এই করতে করতে গ্রুপ 18 যখন চলে যাচ্ছে, গ্রুপ 18 যখন হচ্ছে, তখন আমি কী লিখতে পারি? ns2 np6। হ্যাঁ নাকি না? আমি বলতেই পারি তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np 1 থেকে 6। 1 থেকে শুরু হচ্ছে 1 2, যখন গ্রুপ 13 তখন পি এ একটা ইলেকট্রন রয়েছে, গ্রুপ 14-এর ক্ষেত্রে পি এ 2টো ইলেকট্রন, গ্রুপ 15-এ 3টে ইলেকট্রন, গ্রুপ 16-এ 4টে ইলেকট্রন, গ্রুপ 17-এ 5টা ইলেকট্রন এবং গ্রুপ 18-এ 6টা ইলেকট্রন। সেই জন্য ns2 সবসময় ns2 np 1 থেকে 6। এই হচ্ছে পি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, এবার ডি ব্লক এলিমেন্টের দিকে চলে যাই। ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট আমি কয়েকটা লিখছি বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? ধরে নাও 3 4 5 স্ক্যান্ডিনিয়াম
টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই পর্যন্ত লিখছি, আর লিখছি না। তো এবার দেখা যাক স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কী আছে। স্ক্যান্ডিনিয়ামের নিচে কী আছে? স্ক্যান্ডিনিয়ামের নিচে আছে ইট্রিয়াম। টাইটানিয়ামের নিচে কী আছে? জার্কোনিয়াম। ভ্যানাডিয়ামের নিচে কী আছে? নিবোরিয়াম। ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম, MO, এবং ম্যাঙ্গানিজের নিচে TC। তো যাই হোক, এখন কথা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের আর ইট্রিয়াম নিয়ে গল্প বলি। স্ক্যান্ডিনিয়ামের সাধারণ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমি বলছি, স্ক্যান্ডিনিয়ামের পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন কত বাইরের কক্ষে। স্ক্যান্ডিনিয়াম যে 21, নিজেরা করে দেখতে পারো, 4s2 3d1, এটা হয় কত? 4s2 3d1। ইট্রিয়ামে কত হবে? 5s2 4d1, 5s2 4d1, ঠিক আছে। এবং আমি একেবারে এখান থেকে 7 না করে আবার 12 করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। মানে 3 থেকে তো 12 পর্যন্ত ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আমি একেবারে 12টা করে দিচ্ছি। 12তে কত আছে? 12তে জিঙ্ক, ক্যাডমিয়াম। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কত? 4s2 3d10। ক্যাডমিয়াম কত হবে তাহলে? মানে 5s2 3d10, সরি 4d10, 5s2 4d10, এক ঘর করে সবই বেড়ে যাবে কক্ষ। তো এখন কথা হচ্ছে যে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে 4s2 3d1, ইট্রিয়াম হচ্ছে 5s2 4d1, এভাবে চলতে থাকে। টাইটানিয়ামের ক্ষেত্রে হবে তোমার 4s2 3d2, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 5s2 4d2, এবার চলতে থাকছে। তো এখন কথা হচ্ছে, ভালো করে বুঝতে হবে কি না, এখানে ডি উপকক্ষ যেখানে রয়েছে, মানে যে কক্ষ সংখ্যা ডি এ উপকক্ষটা, যে কক্ষ সংখ্যা 3, আর এখানে এস কত? 4, অর্থাৎ এক ঘর বেড়েছে। কিন্তু যেটা কিন্তু পি উপকক্ষে এস আর পি এর কক্ষের সংখ্যা সেম ছিল, একই কক্ষে ছিল, একই কক্ষের ছিল, যে এন দিয়ে লিখলেই হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে একটা 3 নম্বর কক্ষের ডি, আর একটা হচ্ছে 4 নম্বর কক্ষের এস, দুটো ভিন্ন কক্ষ। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে n-1 ডি আর NS, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ডি ব্লক এলিমেন্টসের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখছি। n-1 ডি, কারণ দেখো 3d সেখানে 4s, 4d 5s, মানে যদি এস থেকে আমি এন ধরি, ডিটা এক ঘর কমে গেছে, ওই জন্য n-1 ডি, এখানে NS, ঠিক আছে। এবার ডি ব্লকের এলিমেন্টটা 1 2 3 এরকম করতে করতে 10 পর্যন্ত ভর্তি হয়েছে, জিঙ্কের ক্ষেত্রে 10 হয়ে গেছে, অর্থাৎ কী হবে? n-1 ডি 1 থেকে 10, ঠিক আছে। এইবার তোমাদের মনে হতে হবে NS কত হবে? NS তো অলওয়েজ তাহলে 2, NS 2 লিখে দেবো। না, NS 2 নয়, NS 1 থেকে 2, NS 1 থেকে 2। এবার বলবো 1 কেন আসছে? সব ক্ষেত্রে দেখছি তো আমি 4s2 5s2, এখানেও 4s2 5s2, ঠিক আছে, এখানেও দেখেছি 4s2 5s2, সবই তো NS 2 হওয়ার কথা, 1 থেকে 2 কেন? ভুলে গেছো? ক্রোমিয়ামের ক্ষেত্রে ভেবে দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে কী হচ্ছিল? সেই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কি হয়? সে হাফ ফিল অরবিটাল তৈরি করার চেষ্টা করে। এজন্য ইলেকট্রন বিন্যাস কী হয়েছিল? 4s1 3d5 ক্রোমিয়ামের ক্ষেত্রে। সে একই কথা গ্রুপ 11 কপারের ক্ষেত্রে প্রযোজ্য, সেখানেও তাই হয়েছিল, 4s1 3d10, মনে করা যাচ্ছে? অ্যাটমিক স্ট্রাকচারে পড়ানো হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ওখানে কিন্তু ক্রোমিয়াম বা কপারের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন অবস্থান করে। সেই জন্য এখানে NS 1 থেকে 2, 1ও হতে পারে 2ও হতে পারে, একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে।
ডি ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস কত হবে? n-1, ডি 1 থেকে 10, ns 1 থেকে 2। বোঝা গেছে? কীভাবে সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো করা হচ্ছে সেটা বুঝিয়েছি। ঠিক সেমভাবে এফ ব্লক এলিমেন্ট তোমরা নিজেরা করতে পারো, আমার বলার দরকার নেই। এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে তোমরা নিজেরাই করতে পারবে। সেটা কি? n-2 এফ 1 থেকে 14, n-1 ডি 0 থেকে 1, ns 2। যদিও পরীক্ষার সময় করে করে দেখানোর অবকাশ থাকবে না, মনে রাখতে হবে, কিন্তু মনে রাখার আগে কি করে আসছে সেটা জানা। এবার না বুঝে মুখস্থ করার থেকে জেনে মুখস্থ করাটা ভালো। ওকে, ইলেকট্রন বিন্যাস জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লেখা হয় বোঝা গেছে? ক্লিয়ার।